প্রশাসনের গাফিলতির কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামতে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের। বৃহস্পতিবার মহারাজগঞ্জ বাজারে রোজকার যানজটে অতিষ্ঠ হয়ে পথ অবরোধ করলেন সখীচরণ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। সখীচরণ বিদ্যানিকেতন স্কুলটি মহারাজগঞ্জ বাজার এলাকায় অবস্থিত। শহরের প্রধান বাজার এলাকায় যানজট প্রতিদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এ বিষয়ে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। রাস্তার মধ্যেই লাইন দিয়ে দাঁড় করিয়ে রাখা হয় ট্রাকগুলিকে, সেখানেই চলে মাল তোলা নামানোর কাজ। রাস্তার উপর পড়ে থাকে সিমেন্ট, বালি, পাথরকুচি। এর ফলে প্রতিদিনই যানজটে ভুগতে হয় নিত্য পথযাত্রীদের। তার উপরে স্কুল টাইমে বিদ্যালয়ের সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে বিদ্যালয়ে পৌঁছতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় বাচ্চাদের। পাশাপাশি যে কোনো সময় দুর্ঘটনার ভয় লেগেই থাকে। প্রশাসনের কাছে বারংবার অভিযোগ করেও মেলেনি সুরাহা। ফলে বৃহস্পতিবার পথ অবরোধ করেন সখীচরণ বিদ্যানিকেতনের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। অ্যাকচুয়ালি আমার বাচ্চা প্রত্যেকদিন স্কুলে ঢুকতে পারতেছে না। প্রত্যেকদিন এখানে সুরকিগুলি রাখা হয়েছে বেআইনিভাবে, আর আমার এখানে একটা ট্রাক গাড়ি রেখে দেয় প্রত্যেকটা দিন। বাচ্চা আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আইতে লাগি, হ্যাঁ। আর ওই দেখেন সিমেন্ট এনে ফেলে রেখে বাচ্চা নামতে লেগে স্লিপ কেটে ফেলে যায়। কতদিন ধরে হইতে সমস্যাটা চলছে, বহুদিন যাবো চলছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো 1 মাস যাবো চলছে। ট্রাফিক এর আগেও ট্রাফিক কিচ্ছু কথা নেই, কিচ্ছু করে তো এর আগে কি আপনারা কোনো ধরনের কমপ্লেন? হ্যাঁ এর আগে কমপ্লেন করা হয়েছে, কোনো কিছু এটার কোনো মানে গাড়ি দিয়ে কি সামনের গেটটা আপনাদের বন্ধ করবে? হ্যাঁ হ্যাঁ বন্ধ থাকে, একদম পুরো বন্ধ থাকে। থানাতে কমপ্লেন করছেন গাড়িগুলো? হ্যাঁ, এর আগে আমাদের দুপুরের বাচ্চারাও এরকম করছিল। 1-2 দিন ভালো আসলো, ট্রাফিক 1-2 দিন আসলো, 2 দিন পরে থেকে আবার সেম